অঙ্গ দিয়ে যা কিছু করে একে বলা হয় আমল। নিয়ত আগে করতে হয়, আমল পরে করতে হয়। আমল আগে, নিয়ত যদি পরে করে ফেলি, এই আমল ইবাদত হয় না। যেমন কেউ যদি আগে নামাজ পড়ে, নিয়ত পরে করে, এই নামাজ ইবাদত হবে না, বেশি থেকে বেশি ব্যায়াম হবে। তাই নিয়ত আগে করতে হয়, নামাজ পরে করতে হয়। দ্বিতীয়ত, নিয়ত হয় অন্তর থেকে, আমল হয় অঙ্গ থেকে। অঙ্গের তুলনায় অন্তরের মূল্য কোটি কোটি গুণ বেশি। তৃতীয়ত, মায়ের গর্ভে যখন বাচ্চা জন্ম নেয়, আগে তার অন্তরার হাড় সৃষ্টি হয়, অঙ্গ সৃষ্টি হয় পরে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়তের হাদিস উল্লেখ করলেন কিতাবের প্রারম্ভে, নিয়ত আগে, এরপরে পুরা কিতাব আমল সম্পর্কে। নিয়ত এবং আমলের পর হলো ফলের প্রশ্ন, কি ফল দাঁড়াবে। তাই কিতাব শেষ করলেন ফল সম্পর্কীয় হাদিস দিয়ে। হাদিসটি পেশ করার আগে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন। ওয়া নাযারুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। পাল্লাকে আরবিতে বলেন মিজান, এর বহু বচন হলো মাওয়াজিন। আল্লাহ পাক এখানে মিজান শব্দ ব্যবহার না করে মাওয়াজিন শব্দ ব্যবহার করবেন। এর রহস্য সম্পর্কে লম্বা চূড়া আলোচনা আছে, আমি লম্বা চূড়া আলোচনা করব না, শুধু এতটুকু বলব, ওই ইনসাফের পাল্লাটি হবে অসাধারণ বড়। বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করবেন মাওয়াজিন। কত বড় হবে? তো পাল্লার মধ্যে একটি থাকে ডান্ডি, ডান্ডির মধ্যখানে থাকে একটি কাঁটা। এটা দিয়ে মাপ সমান হলো কিনা বিবেচনা করা হয়। ডান্ডির দুই মাথায় ঝুলন্ত অবস্থা থাকে দুইটি টুকরি। ডান্ডির মধ্যখানের কাঁটাটি বড় হবে উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় প্রায় 9 কিলোমিটার লম্বা। তো যে পাল্লার মধ্যখানের কাঁটা 9 কিলোমিটার লম্বা, এই পাল্লার ডান্ডি কত হাজার কিলোমিটার লম্বা হবে। দুই পাশের দুইটি টুকরি এত বড় হবে, সাতবক জমিন ও আসমান যদি একটি টুকরির মধ্যে তুলে দেয়া হয়, এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি হবে আরো বড়। শুনতে তো কথাটি ছোটই শোনা যায়। সাতবক জমিন ও আসমান কত বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটি একটি গ্রহ। এর আয়তন 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবীর চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। এই 8টি গ্রহ ঘুরতেছে এই পরিমাণ গতিতে। আমাদের পৃথিবী ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার। কত দ্রুত! যদি একটি গ্রহ ঘুরতে গিয়ে আরেকটি গ্রহের সাথে ধাক্কা লাগে, তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হবে। গাড়ি যদি ফুল স্পিডে চলে, এই সময় অ্যাক্সিডেন্ট করে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করবে। আস্তে আস্তে চললে অ্যাক্সিডেন্ট এত মারাত্মক হয় না। তাই এই গ্রহগুলো অনেক দূরত্ব বজায় রেখে ঘোরে। যেমন আমাদের পৃথিবীর নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতেছে, কত বড় এরিয়ার প্রয়োজন।
এটা পুরা সৌরজগতের এরিয়া। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে এত দূর পর্যন্ত হলো সৌরজগতের সীমানা। এই সৌরজগতের সামনে যদি আমাদের 20 কোটি কিলোমিটার আয়তনের পৃথিবীকে তুলনা করা হয়, একটি ধূলিকণার কোটি ভাগের এক ভাগও মনে হবে না পৃথিবীকে। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগৎ যে দেশে ঘোরাঘুরি করে, সৌরজগতের চতুর্দিকে আরেকটি দেশ আছে, ওই দেশকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কেহকেশান। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে মিলিত নয়। দুই সৌরজগতের মধ্যখানের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তো আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে ঘুরতেছে গ্যালাক্সির ভিতরে। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সির বাইরে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। এই গ্যালাক্সি গুচ্ছ যে দেশে ঘোরাঘুরি করে ওই দেশকে বলা হয় মহাগ্যালাক্সি। ও 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব, গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় হবে চিন্তা করুন। আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। যত দিন যায় আবিষ্কারের সংখ্যা আরও বাড়তে আছে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর কোনো হদিস এখনো বের করতে পারেনি। কত উপর দিয়ে আকাশ আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে ফুটবলের ন্যায়। এই যা কিছু বললাম সব কিছু প্রথম আকাশের পেটের ভিতরে। আকাশ যেভাবে আমাদের উপরে আছে এভাবে নিচেও আছে, সামনেও আছে, পিছনেও আছে, ডানেও আছে, বাঁয়েও আছে। তারমি শরীফে একটি হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। চিন্তা করুন আকাশটি কত বড়। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই বিরাট বিশাল প্রথম আকাশকে যদি দ্বিতীয় আকাশের সামনে তুলনা করা হয়, একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশ এত বড়। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। এই 7 নম্বর আকাশটি কত বড় হবে চিন্তা করুন। এই 7টি আকাশ এবং 7টি জমিন একত্রিত করে যদি হাসর মাঠের ইনসাফের পাল্লার একটি টুকরিতে তুলে ধরা হয়, এই টুকরিটি ভিতরে এগুলো সব ডুবে যাবে, টুকরি আরো বড়। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক মাওয়াজিন বহু বচন ব্যবহার করেছেন। 2 নম্বর কথা বুঝার, এই পাল্লাটি কবে প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলছেন লিয়াউমিল কিয়ামা, প্রতিষ্ঠা করা হবে কিয়ামতের দিবস। 3 নম্বর কথা বুঝার, কোথায় প্রতিষ্ঠা করা হবে। তো প্রতিষ্ঠা করা হবে বিচারালয়ের সামনে। বিচারালয় কোথায়? বর্তমান যে জমিনকে, যে মাঠকে আরাফাত মাঠ বলা হয়,
এই মাঠটা হবে বিচারালয়। আরাফার মাঠ যদি বিচারালয় হয় তাহলে হাসর মাঠ কোথায় হবে? এই জমিনটাই হাসর মাঠ। তবে এখনকার জমিন তখনকার হাসর মাঠে তিনটি ব্যবধান থাকে। একটি ব্যবধান হইল এখন তো জমির সমতল নয়, উঁচু নিচু। কোথাও 29,041 ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা। হাসর মাঠে হয়ে যাবে একেবারে সমান, কোনো উঁচু নিচু থাকবে। সমানের কথা একটি ঘটনা মনে পড়ে। এক বুজুর্গ হাসর মাঠ সম্পর্কে ওয়াজ করছিলেন। বলতেছিলেন যে হাসর মাঠে গরম এমন প্রচণ্ড হবে, গরমের কারণে মানুষের ঘাম বেরিয়ে কারো পায়ের টাকনো গামের ভিতরে ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কমর ডুবে যাবে, কারো গলা পর্যন্ত গাম হবে। এ কথা শোনার পর একজন ইহুদি দাঁড়ায় বলছে, হুজুর আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? হাসর মাঠ কি সমান হবে নাকি উঁচু নিচু হবে? তিনি বললেন হাসর মাঠ একেবারে সমান হবে। এরপর ইহুদি আরেকটি প্রশ্ন করল, হাসর মাঠের মানুষগুলো কি এক সমান থাকবে না কেউ হবে লম্বা কেউ হবে খাটো? বুজুর্গ বললেন সব মানুষ এক সমান হবে, লম্বা খাটো হবে না। ইহুদি বলছে তাহলে এ ধরনের গাঁজাখুরি ওয়াজ আর করবেন না। কেন? যদি মাঠ উঁচু নিচু হইত তো যে নিচু জায়গায় থাকবে তার ঘাম হয়তো গলা পর্যন্ত হবে, যে উঁচু জায়গায় থাকবে তার ঘাম হয়তো টাকনু পর্যন্ত হবে। যুক্তির কথা। অথবা হাসর মাঠ সমান কিন্তু মানুষ কেউ উঁচু কেউ খাটো। লম্বা খাটো হলে লম্বা মানুষের হয়তো টাকনু পর্যন্ত ঘাম কিংবা হাঁটু পর্যন্ত, খাটো মানুষের হবে গলা পর্যন্ত। মাঠ সমান মানুষ সমান, ঘামের মধ্যে হবে ব্যবধান। এটা তো যুক্তির কথা নয়। উত্তর চাই। হুজুর বললেন যদি উত্তর চাও তাহলে তোমার গায়ের জামাটি খুলে আমাকে দাও। ইহুদি জামা খুলে হুজুরকে দিল। হুজুর তার সামনে তার জামাকে তলা করে উপরে নিজের রুমাল পেঁচাইয়ে একজন মুরিদকে দিয়ে বললেন এই কাপড়গুলো আগুনের চুলায় দিয়ে আসো। মুরিদ গিয়ে কাপড়গুলো আগুনের চুলায় দিয়ে আসে। আল্লাহ হেফাজত করেছেন, মুরিদ আমাদের মতো বাঙালি ছিল না। বাঙালি থাকলে কিছু দূর নিয়ে মনে করতো হুজুরের এই বরকত রুমাল আগুনে দেওয়ার কোনো যুক্তিকতা আছে? রুমাল আমি নিয়ে যাই বরকত হবে, হুজুরকে জানবে যে রুমাল আমি নিয়ে গেছি। কিন্তু যেমন বীর তেমন মুরিদ কাপড়গুলো নিয়ে আগুনের চুলে দিয়ে আসে। একটু পর ইহুদি আবার দাঁড়ায় বলছে হুজুর আমার জামাও দিলেন না, প্রশ্নের উত্তরও দিলেন না। হুজুর এখন মুরিদকে পাঠালেন একটা লোহার শিক নিয়ে গিয়ে ওই কাপড়গুলো আগুনের চুলার ভিতর থেকে বের করে নিয়ে আসে। মুরিদ লোহার শিক নিয়ে রওনা করছে। আমাদের মতো যুক্তির গোলাম হলে বলতে হুজুর নিজ হাতে আগুনে দিলাম, কবে জ্বলে পুড়ে বর্ষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে, খামাখা যাওয়া আশায় সার হবে, লাভ কি? এর থেকে তো বলা হবে বসে বসে আপনার ওয়াজ শুনি। কিন্তু না, যেমন পীর তেমন মুরিদ। বমায় সাজ্জাদা রঙ্গে কোন আগার ভিড়ে ভগা দুয়াত, বমায় সাজ্জাদা রঙ্গে কোন আগার ভিড়ে ভগা দুয়াত, কেসা লিখবে হুনার নবুয়ত সে রুসমো রাহে মুনজিলহা, কেসা লিখবে হুনার নবুয়ত সে রুসমো রাহে মুনজিলহা। মুরিদ লোহার শিক নিয়ে কুতা মেরে দেখে কাপড় শিকের মধ্যে বেজে গেছে, টেনে বের করে আনলো, হুজুরের সামনে পোটলাটি রাখলো। হুজুর ইহুদিকে ডেকে বললেন এটা একটু খোলো। ইহুদি হুজুরের রুমালের প্যাঁচ খুলে দেখে ভিতরে তার জামা নেই, 4টা ছাই পুড়ে জামাটা নষ্ট হয়ে গেছে। হুজুর বললেন যুক্তির দাবি, আগে আমার রুমাল জ্বলবে তারপর তোমার জামা জ্বলবে। আমার রুমালে আগুনের দাগও লাগলো না, ভিতরে তোমার জামা জ্বলে ছাই হয়ে গেছে, উত্তরটা তুমি দাও। ইহুদি বলছে হুজুর আর উত্তর লাগবে না, আমার অন্তর এখন পরিষ্কার হয়ে গেছে। আপনি সত্য, আপনার ওয়াজ সত্য, আপনাদের দ্বীন ইসলাম সত্য, কিতাব কোরআন সত্য, রাসূল সত্য। অতএব এই সত্য আমি গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কাফের এসদ সালানা মুমিন কুনা করকে নজর। আল্লাহর ওলিদের দৃষ্টি এমনই হয়। তো হাসর মাঠ হবে একেবারে সমান। 2 নম্বর ব্যবধান হবে পৃথিবীর থেকে। এখন তো পৃথিবীতে মাটি, তখন হবে তামার।
3 নম্বর ব্যবধান হবে, এখন এই গ্রহের আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। আমাদের কারো বিদায় ঘটে তো কারো আগমন ঘটে, এতে করে আমরা চলাফেরার জায়গা পাই। যদি কারো বিদায় না ঘটতো, সকল মানুষ জীবিত থাকতো, তাহলে চলাফেরা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা মিলতো না। কিন্তু হাসর মাঠে তো শুধু মানুষ নয়, সকল মানুষ সাথে সমস্ত হায়াওয়ান, জানোয়ার, পশু পাখি সব সেখানে সমবেত হবে। জায়গা হবে কোথায়? তো ফেরেশতারা জমিনের চতুর্দিকে শিকড় লাগিয়ে টেনে এই জমিনকে কোটি কোটি গুণ বড় বানাই দেবে। হাসর মাঠ আমাদের এই জমিন, বিচারালয় আরাফার ময়দান। এখন তো আরাফার ময়দান মাত্র 12 বর্গ কিলো তার আয়তন। জমিন যেই হারে বড় হবে, আরাফার ময়দান ওই হারে বড় হবে। আরাফার ময়দানে প্রতিষ্ঠিত হবে ইনসাফের পালা। এখানে একটি প্রাসঙ্গিক, যদি এমন কোনো আসামি হয় যার সপক্ষে কোনো সাক্ষী থাকে, বাস্তবে সে দোষী, তাহলে এই লোকটি বাঁচার উপায় কি? একমাত্র উপায়, যদি বিচারকের মনটা নরম করতে পারে, নিজের আবেগ পেশ করে চোখের পানি ছেড়ে দিয়ে, তাহলে বাঁচার রাস্তা আছে। এছাড়া বাঁচার আর কোনো সুযোগ নেই। কিন্তু বিচারককে পাবে কোথায়? তার বাড়িতে তো যার তার জন্য যথাযথ যাওয়া সম্ভব হয় না। একটি তরিকা আছে, সেটা এই লোকটি যদি বারবার বিচারালয়ে আসা যাওয়া করে, এক সময় বিচারকের দৃষ্টি পড়বে, তার কৌতূহল হবে এই লোকটি বারবার কেন বিচারালয়ে আসে। জিজ্ঞেস করবে, বেটা তুমি বারবার বিচারালয়ে কেন আসো? এই সুযোগে তার আবেগ চোখের পানি ছেড়ে দিয়ে যদি পেশ করে বিচারকের মন নরম করতে পারে, তাহলে লোকটি বাঁচতে পারে। আমরা কে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোর্টের আসামি নই। আমাদের অঙ্গ পর্যন্ত সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে, বাঁচার কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ার সাগর, দয়া মায়া করে আমাদেরকে সুযোগ করে দিলেন, বান্দা প্রতি বছর হজের মৌসুমে বিচারালয় তথা আরাফার ময়দানে আসো। ওই দিন আমার রহমতের সাগরের তরঙ্গ বয়ে চলে, আমার রহমতের সাগরের জোশ ওঠে। তোমার আব্বার ক্ষমাও এখানে হয়েছে, তুমিও তোমার আবেগ চোখের পানে ঢেলে দিয়ে পেশ করো, তোমার ক্ষমাও এখানে হয়ে যাবে। তাই হজের দিন আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর যখন হাজিরা বের হয়, তখন যেন আজকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছে এবং নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের মৌসুমে এই ময়দানে হাজিরে দেওয়ার তৌফিক দান করুন। এই পাল্লাটি কি জন্য সেখানে প্রতিষ্ঠা করা হবে? ও আন্না আ'মালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেওয়া হবে। এখানে প্রশ্ন জাগে, আমলের তো দেহ নেই, কথারও দেহ নেই, কিভাবে মাপ? আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সুবিধা হয়ে গেছে। গরম ঠান্ডার তো দেহ নেই, আমরা মাপ দিই একটি মেশিনের মাধ্যমে। এখন তাপমাত্রা কত? অত ডিগ্রি সেলসিয়াস। তো দেহবিহীন গরম ঠান্ডা মাপ দিতেছে একটি মেশিন। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। তো আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয়, যেই মেশিন দেহবিহীন গরম ঠান্ডা মাপ দিতে পারে, এই ব্রেনের আবিষ্কার আমার আল্লাহর পক্ষে কি সম্ভব নয় দেহবিহীন আমলার কথা মাপ দিতে? নিঃসন্দেহে পারবে। এর পরের নম্বরে বোঝার বিষয়, হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আল্লাহ করুন আমরা এদের অন্তর্ভুক্ত হই। এরা হবে 5 প্রকারের মানুষ। 1 নম্বর হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীরা মাসুম নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নম্বর হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যদি কোনো পদস্খলন ঘটেও থাকে, আমার আল্লাহ তাদের জীবদ্দশায় সব কিছু ক্ষমা করে নিষ্পাপ বানায় তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রত্যেকটি সাহাবী জান্নাতি। মুফতি আযম বাংলাদেশ আল্লামা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তার মজার কিতাব বান্দে নামায়ে খাকিতে তুলে ধরেছেন। তিনি সেখানে লিখতেছেন, জান্নাতি হাসাতান দে বেশক জুমলা শান, প্রত্যেক সাহাবী জান্নাতি, কোনো সন্দেহ নেই। জুমলা লগজে শাহে শাহ মারফুস্তে তা নসে কুরআন ও হাদিসা মুদবরা,
সকল সাহাবীর যদি কোনো পদস্খলন ঘটেও থাকে সব আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। কোরআন এবং হাদিস এটাই বলে। অতএব দরহাকে শাহাদ গুমানি হামাকুন নিজ গাহে বজ্জবানি হামাকুন, তাদেরকে নিয়ে কখনো কুমন্তব্য করবে না, সমালোচনা করবে না। তাদের এক চুল পরিমাণ ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার ইমান আছে। তো 2 নম্বর সম্প্রদায় সাহাবায়ে কেরাম। 3 নম্বর হলো পাগল। পাগলের হিসাব কিতাব নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যায়। 4 নম্বর হলো এই উম্মতের যে সমস্ত অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বালেগ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গেছে, এদেরও হিসাব নিকাশ নেই, বিনা হিসাবে জান্নাতে যাবে। যাবে তো যাবে, কীভাবে যাবে? ওস্তাদের মুখে শুনেছি, ছোট বাচ্চা যদি কতগুলো একাত্রিত হয়, এরা চুপচাপ বসে থাকে? এরা হল্লো দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি, মারামারি, এই হুলস্থুল করে দেয়। তো হাসার মাঠে এরা এই অবস্থায় করবে, এদিকে কোনো চিন্তা ফিকির নেই, বুঝবুদ্ধিও নেই। তাই সেখানেও চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি এই সমস্ত করবে। আল্লাহ পাক দেখবেন যে বড় অবস্থা বেগতিক, আগে একটু নীরব নিস্তব্ধ হওয়া লাগবে, তারপরে এনে বিচার। ফেরেশতাদেরকে বলবে এদেরকে একটু বেহেশতে পাঠাইয়া দাও, তারপরে বিচার করি। এদেরকে নিয়ে যখন বেহেশতে রওনা হবে, জিজ্ঞেস করবে কোথায় নেন আমাদেরকে? কইনি জান্নাতে। জান্নাতে আমাদেরকে নেন? আমাদের আব্বা আম্মা কোথায়? আব্বা আমাকে ছাড়া আমরা যাবো না। সেখানে তারা জেদ করবে। ছোট বাচ্চা যখন জেদ ধরে, ওই চকলেট না দিলে মাদ্রাসায় যাবো না, আব্বা আম্মা বাধ্য হয়ে চকলেট দেয়, তারপরে মাদ্রাসায় পাঠায়। তো ওইখানে তারা জেদ ধরবে, আব্বা আমাকে সাথে না দিলে আমরা জান্নাতে যাবো না, এখানে চিল্লাচিল্লি করবো। শেষমেশ আল্লাহ পাক বলবেন ঠিক আছে, আসল ময়দানের তো অবস্থাটা সুন্দর করতে হবে, এদের আব্বা আম্মার সহকারে এদেরকে জান্নাতে পাঠাইয়া। হাদিসের একটি কিতাব আছে কানজুল উম্মাহ, 18 খণ্ডের কিতাব, প্রায় 44,000 হাদিস উল্লেখ আছে এই কিতাবে। এই কিতাবে একটি হাদিস পড়েছি, যদি মায়ের গর্ভ থেকে একটা গোশতের টুকরাও বেরিয়ে আসে, এখনো অঙ্গ সৃষ্টি হয়নি, এই গোশতের টুকরাটাও তার আব্বা আম্মাকে জান্নাতে নিয়ে যায়। তো অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। 5 নম্বর সম্প্রদায় ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে তাদের গুনাহ খাতা ক্ষমা করাইতে সক্ষম হয়েছে, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তওবা কি? আমরা মনে করি গুনাহ করলাম আর বললাম আল্লাহ তওবা তওবা, এটার নাম তওবা নয়। 5 কাজকে একত্রিত করার নাম হইল তওবা। কি সেই 5 কাজ? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করতে রইলাম আর তওবা করতে রইলাম, এটা তওবা হয় না, এটা আল্লাহর সাথে ঠাট্টা করা হয়। 2 নম্বর, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ভবিষ্যতে আবার গুনাহ করবো, এখন তওবা করি, এটা তওবা না। তাই বুজুর্গানা দিন বলেন তওবা করলাম সাবরা তরকাফ দিল পর রাজাওকে গুনাহ, তওবা করলাম সাবরা তরকাফ দিল পর রাজাওকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত পর ইস্তিগফারে মা। এটা তওবা হয় না। 3 নম্বর, আন্তরিকভাবে লজ্জিত অনুতপ্ত হইতে হবে। 4 নম্বর, গুনাহ যদি বান্দার হক সম্পর্কীয় হয় আদায় করে দিতে হবে। যেমন কখনো কারোর কাছে বড়ই, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, ডাব ইত্যাদি খেয়ে ফেলেছি, সাথে সঙ্গে কিংবা অন্য কারোর কিছু খেয়ে ফেলেছি অনুমতি ছাড়া, কারোর কিছু নিয়ে এসেছি অনুমতি ছাড়া, কারো কিছু নষ্ট করে ফেলেছি ক্ষমা নেইনি, কারো থেকে কিছু খরিদ করেছি পয়সা দেইনি, এগুলো আদায় করা লাগবে। তবে বলে আদায় করতে গেলে লজ্জাবোধ হবে, ইসলাম চায় না কাউকে লজ্জা দিতে। তাই আপনি মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে ফ্লাক্সি করে দেন, কিংবা হাদিয়া তোফা বলে তার হাতে তুলে দেন, হক আদায় হয়ে যাবে। যদি মালিক না থাকে মালিকের ওয়ারিসদেরকে পৌঁছাইতে হবে। যদি ওয়ারিসেরও খোঁজখবর পাওয়া না যায়, মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিতে হবে। যদি হক আদায় না করি তো আল আসমা ওয়ান নাজায়ের নামক কিতাবে লেখা আছে, আদ দুররুল মুখতার নামক কিতাবও উল্লেখ আছে, আল ফতাওয়াল বাজাজিয়া নামক কিতাবও লিপিবদ্ধ, যে এক দানেক হকের বিনিময়, দানেক বলা হয় সুদুসুদ দিরহামকে, আমাদের বাংলা টাকায় হিসাব করলে হয়তো 150 টাকা হবে। এই 150 টাকা হকের বিনিময়ে জমাতে পড়া 700 মকবুল নামাজ হকদারকে দিয়ে দিতে হবে। জীবনে নামাজ পড়েছি কয় ওয়াক্ত, পড়লো জমাতে পড়েছি কয় ওয়াক্ত, জমাতে পড়লো কবুল হয়েছে কয় ওয়াক্ত, এই 700 জমাতে পড়া মকবুল নামাজ দিয়ে দিতে হবে হকদারকে। আমার থাকলে কি উপায় হবে কি? তাই এগুলো আগে আদায় করে তারপরে তওবা।
আর যদি গুনাহ আল্লাহর হক সম্পর্কীয় হয়, যেমন নামাজ পড়া হয়নি, রোজা রাখা হয়নি, তো কাজা করা লাগবে, তারপরে তওবা। আবার এমন নয় যে নতুন কোনো নামাজ না পড়লে কাজা লাগবে আর পুরাতন নামাজের কাজা লাগবে না, এবং উদ্ভট কথাবার্তা একমাত্র নামদারি আহলে হাদিসের পক্ষে বলা সম্ভব। যেমন ধরুন, আপনার থেকে এক ব্যক্তি ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, 1 সপ্তাহ পরে পরিশোধ করবে, 10 বছর হয়ে গেছে পরিশোধ করতেছে না। আরেক ব্যক্তিও ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, 1 সপ্তাহ পরে পরিশোধ করবে, 10 দিন হয়ে গেছে পরিশোধ করেনি। এখন দুনিয়ার কোন কোর্ট একথা বলবে, কোন আধা পাগল একথা বলবে যে 10 দিনের আগে ঋণ তো পরিশোধ করা আবশ্যক, আর 10 বছরের আগে ঋণ এটা পরিশোধ করা লাগবে না? দুনিয়ার কোনো পাগল এটা মানবে? মানবে না। বরং ভক্ত অপরাধ আরও বেশি, 10 বছর হয়ে গেছে ঋণ পরিশোধ করে না, তো সারা জীবন নামাজ পড়েনি। আহলে হাদিস ভাইয়েরা বলে এটা কাজা লাগবে না, তওবা করলে চলবে, আর কালকে যে পড়েনি নতুন নতুন, তো এটা কাজা লাগবে। এমন উদ্ভট কথাবার্তা নামধারী আহলে হাদিস ভাইদের পক্ষে বলা সম্ভব। আল্লাহ হেফাজত করুন। এই 5 গ্রুপ বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেক 5 গ্রুপ আছে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এদের ঈমান নেই। 1 নম্বর মুশরিক, 2 নম্বর কাফের, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর নাস্তিক, 5 নম্বর তাহারি। যেমন বর্তমানে একটি সম্প্রদায় আছে, তো আমরা আহলে কোরআন, কোরআন মানি, শুনতে বড় সুন্দর শোনায়, বাস্তবে নিঃসন্দেহে এরা কাফের। হাদিস মানা ব্যতীত কোরআন মানা কখনো সম্ভব নয়। যেমন এশার নামাজ আমরা ফরজ পড়ি কয় রাকাত? 4 রাকাত। এশার নামাজ পড়ার কথা তো কোরআন শরীফে আছে, কয় রাকাত পড়ব এটা কোরআন শরীফে নেই, আছে হাদিসে। যাকাত দেওয়ার কথা কোরআন শরীফে আছে, কিন্তু কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, কি পরিমাণ যাকাত দিতে হয়, এটা কোরআন শরীফে নেই, এটা আছে হাদিস শরীফে। তো হাদিস মানা ছাড়া কোরআন মানা সম্ভব নয়। এরা যে বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা কাফের, কোনো সন্দেহ নেই। আরেক সম্প্রদায় আছে, এদের ঈমান আছে, নেকামল আছে, বদামলও আছে। এদের আমলগুলো মাপ দিতে হবে, নেকামল বেশি নাকি বদামল বেশি। আল্লাহ পাক তো আলেমুল গায়েব, এমনি সব জানেন, মাপ দেওয়ার প্রয়োজনটা কি? আল্লাহ নিজের জন্য নয়, আমাদের জন্য। কারণ মাপ দেওয়া ছাড়া যদি আমাদেরকে জাহান্নামে পাঠায়, বলবো আল্লাহ আসলে আমার নেকামল ছিল বেশি, আপনি জুলুম করে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দেখাই দিবেন, দেখো তোমার নেকামল বেশি না বদামল বেশি, যাতে এই কথা বলার সুযোগ না থাকে। এই আমলগুলো মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। ঈমান আছে, নেকামল আছে, বদামল আছে। 1 ভাগ হবে এদের নেকামল হবে বেশি, বদামল হবে কম। এদের বদামলগুলোকে আল্লাহ পাক নেকামলের বরকতে নেকামল দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবে। আর এক গ্রুপ হবে এদের বদামল বেশি, নেকামল কম। এরা তাদের বদামল পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার পর তারা জান্নাতে যাবে। কিভাবে যাবে? বুখারী শরীফ ঈমান অধ্যায়ে হাদিস বর্ণিত। এদেরকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এদের দেহ হয়ে যাবে কয়লার ন্যায় কালো, কুস্তি বৃষ্টি হয়ে যাবে। এই অবস্থায় জান্নাতে ঢুকলে না জান্নাতের ইজ্জত থাকবে, না এদের ইজ্জত থাকবে। এদেরকে আগের জান্নাতের দেখে ছি ছি করবে যে কে এসে গেছে জান্নাতে। তাই এদেরকে সরাসরি জান্নাতে পাঠানো হবে না। জাহান্নাম থেকে বের করার পর একটি নদীতে ঢেলে দেওয়া হবে, যে নদীর নাম নহরুল হায়াত কিংবা নহরুল হায়াত। এই নদীর বৈশিষ্ট্য হল এক কিনারা দিয়ে ডুব দিবে, আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে। ডুব দেওয়ার সময় তো কালো কুস্তি বৃষ্টি থাকবে, ভেসে ওঠার সময় কেমন হবে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। যখন বন্যা সরে যায়, বন্যা আসার সময় পলিমাটি বয়ে নিয়ে আসে। বন্যা সরে গেলে পলিমাটি নদীর 2 ধারে জমে থাকে, পড়ে থাকে। পলিমাটি হয় বড় উর্বর, শক্তিশালী। পলিমাটির নিচে জঙ্গলি বিচি থাকে। এই 2-4 দিন পরে জঙ্গলি বিচি ফেটে গ্যাস গজিয়ে ওঠে। এই গ্যাসগুলো প্রথম সোনালি রঙের,